হাজব্যান্ড বাসার বাইরে যখন অনেক বেশি পরিশ্রম করে আর বাসায় এসে এই ধরনের কলিজা ঠান্ডা করা একটা খাবার পায়, তখন তো আর কোনো কথাই নেই, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ একদম ছোট্ট একটা রেসিপি আকারে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে কিছুটা লিচু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, বিচি পেলে তারপরে ব্লেন্ডার করে জুস বের করে নিয়েছি। আর এদিক থেকে দুইটা ড্রাগন কিউব করে কেটে নিচ্ছি। এটাকে আর ব্লেন্ডার করার প্রয়োজন নেই, এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে জুস করে নেওয়া যায়। কিছুটা কিউব করে কেটে রেখেছি আর বাকিটা আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। খুব ভালোভাবে চটকে নিয়ে এখানে কিছুটা পানি অ্যাড করব। আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে নিয়ে নেব। আমি পাত্রে নিয়ে তারপরে মিষ্টির জন্য 2 চামচ চিনি দিয়েছি, সেই সাথে দিয়েছি আগার আগার পাউডার। এটা যে কোনো গ্রোসারি শপে বা সুপার শপে আপনারা পেয়ে যাবেন। এখানে আমি 4 চামচ পরিমাণ 1 চামচ আগার আগার পাউডার দিয়েছি। এটা অবশ্যই ঠান্ডা অবস্থায় দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন জাল করে নেব। খুব বেশি জাল করার প্রয়োজন নেই, ভালোভাবে একটা বলক চলে আসলে হয়ে গেল। আর এই তো আমি একটা বলক আসা পর্যন্তই অপেক্ষা করেছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। আর সেই যে কিউব করে কেটে রেখেছি ড্রাগন, সেটা এখন যে বাটিতে আমি সেট করব সেখানে দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এখন উপর থেকে আমি ড্রাগনের সেই জুসটা গরম গরম অবস্থাতেই ঢেলে নিচ্ছি, কারণ ঠান্ডা হলে এটা ঠিকমতো বসবে না। ওটাকে আমি এক পাশে রেখে দিয়ে এখন সেই যে লিচুর জুস একটু ছেঁকে নিয়েছি, মনে হচ্ছে একটু আঁশ লাগছে। লিচুটা যেহেতু অনেক বেশি মিষ্টি, তাই আমি হাফ চামচ চিনি দিয়েছি, সেই সাথে দিয়েছি হাফ চামচ আগার আগার পাউডার। দিয়ে আমি আবারও একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। খুব ভালোভাবে বলক এসেছে, তারপরে নামিয়ে নিয়েছি। এর মধ্যে ড্রাগনের যে জুসটা রেখেছি সেটা উপর থেকে অনেকটা সেট হয়ে গিয়েছে, তবে ভিতরে এখনও বাকি আছে। তাই বাকি জুসটা যে আমি দিচ্ছি, লিচুর যে জুস, ওটা একটু সাবধানতা অবলম্বন করে দিতে হবে, না হয় মাঝখান থেকে ফুটা হয়ে যাবে। তো আমার 2টা জুসে হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য, ডিপে না, নর্মাল ফ্রেশে রেখেছি। 2 ঘন্টা পর এখন নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, আমার ডেজার্টটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক অনেক বেশি মজার ছিল। তবে আপনারাও চাইলে আপনাদের গেস্ট বা প্রিয়জনদেরকে এই ধরনের খাবার বানিয়ে এই গরমে সারপ্রাইজ করতে পারেন, বেশ প্রশংসিত হবেন। ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।